بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ثم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثلهم كمثل من استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات ولا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق على الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز حافظ গত তারিখের যে আয়াত ওই আয়াত সহ আবার আমার সেখানেও কিছু কথা প্রয়োজনীয় কিছু কথা আছে তো মুনাফিকদের ব্যাপারে ওরা দুনিয়াতে যা কিছু দুঃখবাজি খেরবাজি করব না কেন ওদের কোনো লাভ হবে না এগুলা বলে দিলেন বরং ওরা দুঃখবাজির মাধ্যমে তাদের দিন যে ওরা বিকৃত করতেছে দিনকে ধ্বংস করতেছে হাসরের ময়দানে তার নতিজা সেরা পাবে ফলাফল পাবে أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم এবং আল্লাহ পাক এই ইহুদিদের কর্ম এবং এই ইহুদি জাত ওদের দুইটা উপমা আনতেছেন মিসাল আনতেছেন ওই মিসাল যেমন আগুন একখানে জ্বলতেছে তো আগুন যে সময় জ্বলবে তখন তার আশপাশ আলোময় হবে কিন্তু এই আলো একগুলো মানুষের জন্য কোনো
লাভের বস্তু হবে না, বরং ওদের জন্য সেটা হবে একটা মুসিবত। এই আলো দেওয়ার উদ্দেশ্য হেদায়ত, কোরআনে পাক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো মুনাফিকদের সামনে এই হেদায়তের বাণী কোরআন, এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম, ওটা বয়ান হবে যেমন ওইটা একটা আলো। ওই আলোটা তাদের জন্য লাভবান হবে, বরং ক্ষতির বস্তু। কেননা ওরা কোরআনের দিকে প্রক্ষেপ করবে না, চাইবে না, ওইটাকে মানার জন্য চেষ্টা করবে না, দিলের ভিতরে কোরআনকে স্থান দিবে না, বরং ওই হেদায়তের আলোর সামনে ওরা কাল হয়ে যাবে, কানে শুনে না। এই ধরনের ওরা কথা বলতে পারে না। ওকে কি বলে? আমাদের ভাষায় কি হয়? আবরা, বোমা আবরা হয়ে গেল। এই ধরনের এই যে আলো প্রজ্বলিত, এত সুন্দর আলো জ্বলতেছে, কিন্তু ওদের চোখকে এই আলো আসবে না। কেন? ওরা এই আলোকে চায় না, তাই এই আলো ওদের চোখকে আসবে না। এই দিন, এই হেদায়ত, ওয়াজ, নসিহত কাজে আসার জন্য প্রধান কর্ম হলো শিখার জন্য যে সময় আল্লাহর বান্দা বসবে এবং তার মন এই হেদায়েতের বাণীর সঙ্গে জড়িত করবে, তখন এই দিলের ভিতরে হেদায়েত ঢুকবে। আওতাস সামা বহুয়া শাহীদ। কিন্তু এই দিন এবং হেদায়েতের মাহফিলে বসছে, তার মন কিন্তু এখানে নেই। সেই আল্লাহর বান্দা হেদায়েতের বাণী কাজে আসবে না। তাই সেই মুনাফিকদের মতো আজকের আমাদের বাতিল গুলো যা আছে, বাতিল গুলো আছে, ওরা আমাদের ওয়াজ নসিহতে যায়, শুনে। কেন শুনে? দেখি কি অবস্থা, কি বলতেছে, কবুল করে নেওয়া, মানে নেওয়ার জন্য যায় না। দেখি কি সঙ্গে কি অবস্থায় কথা বলতেছে। আজ প্রায় আমাদের ওয়াজের অবস্থা এটাই। এটা ওয়াজ হচ্ছে প্রায় গান গায়, আর গায়েও ওই গানটা কিরকম গান গায় ওটা দেখার জন্য, তার শুরুটা কেমন সুন্দর আছে দেখা। তাই ওয়াজ কাজে আসে না। 2 নম্বরে ওয়াজ দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। কিন্তু আমি বয়ান করতেছি, যদি এইরকম হয় মানুষের খুব ভালো লাগে, যাতে আগামী বছরের টিপটা আমাকে দেয়, তাহলে ওই দাঁড়ি ইলাল্লাহ সেও বঞ্চিত। আর যারা এটা শুনবে ওদের ভিতরে নূর থাকবে না, হেদায়েতের আলো থাকবে না, শুননেওয়ালা যারা তারাও বঞ্চিত। তাই উভয় পক্ষ এই নূরওয়ালা হেদায়েত হইতে হবে। আর নূরওয়ালা হেদায়েত ওই সময় হবে যে সময়
এই হেদায়েতের দায়ী ওই দাওয়াতটা কেবলমাত্র আল্লাহর জন্য দিতেছে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই। কিন্তু এই সত্য দাওয়াত ওইটাও কাজে আসবে না যারা এই দিনকে মানার জন্য আসে না, কোরআনকে বিশ্বাস করার জন্য আসে না, বরং ধোঁকাবাজি ফেরতবাজি কোথাইতে আসে। এই কোরআনও তাদের জন্য কোনো কাজে আসবে। তবে মাহবুদের পাকের যে নিয়ম, আমরা যত আছি সবাইকে আল্লাহ পাক জন্মগতভাবে হেদায়েতের আর ঈমানের নূর দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই আমরা সবাই জন্মগত মুমিন, জন্মগত সবাই মুমিন। এই পৃথিবীতে আসার পরে ভিন্ন ভিন্ন কারণে দুঃখার জালে আবদ্ধ হয়ে যায়, তখন সত্য হেদায়েতকে পিছনে ফেলে শয়তানের হেদায়েতকে আমরা আঁকড়ে দিই। মনে রাখবেন, মানুষ যে সময় বেপথে যায়, বেআমল হয়, বেকাসবাত হয়, বেদিন হয়, বেদিনী আমল করে, আল্লাহ পাক ফিরিস্তার মাধ্যমে একে সতর্ক করতে থাকেন। হাদিস শরীফ আছে, এই মুহূর্তে আল্লাহর বান্দা আল্লাহর নাফরমানি করে, বদ্দিনী করে, গুনার কাজে লিপ্ত হয়, তখন ফিরিস্তা ওকে সতর্ক করেন। ফিরিস্তা বলেন, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় কর। বাবারা, আল্লাহকে আমরা মানি এবং না মানি, কিন্তু আমরা আল্লাহর গোলাম, বুঝছেন না? আমি আল্লাহকে আমার মাবুদ, আমার খালিক মালিক আমি মানি এবং না মানি, কিন্তু পরে বাস্তবে কি আমি আল্লাহ গোলাম, আমি হাত উনি একমাত্র মালিক। তাই ফেরেশতা বলবেন কি, হে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় হন। যত সময় এক আল্লাহর বান্দা গুনাহ করে, ফেরেশতা সতর্ক করতে থাকে। তবে গুনাহ করার পরে এমন অবস্থা হয়, গুনাহ মানুষের মনে আর গুনাহ থাকে না, এমন সময় আসে। ওই সময় আর ঈমান থাকে না, থাকে ঈমান থাকে না। গুনাহকে গুনাহ যত সময় বুঝবে, তত সময় পাপী কিন্তু বেঈমান না। আর যে সময় গুনাহ করতেছে কিন্তু গুনাহ বুঝতেছে না, পাপকে পাপ বুঝতেছে না, সেই সময় সে বেঈমান। যেমন অনেক লোক আছে নামাজ পড়ে না, মুসলমান, চুরি করে, কিন্তু ভিতরে তার ভয়, ভুল করতেছে, দোষী, ভুল করতেছে। সেই আল্লাহর বান্দা পাপী, দোষী, কিন্তু বেঈমান না। আরেকজন নামাজ পড়ে, কিন্তু ওই মুসলমানের নামাজ না, আল্লাহর সন্তুষ্টির নামাজ না, মুসলমানকে নামাজ দেখানোর জন্য করে। মুসলমান যা থেকে আমরা বুঝে যে আমি মুসলমান, বুঝছেন না? নামাজ পড়তেছে আল্লাহর সন্তুষ্টির জন্য না, আল্লাহর ইবাদত মেনে না, বরং মুসলমান যাকে বুঝে যে আমি মুসলমান, মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য নামাজ পড়তেছে, মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য দিনী জাহাজও দিতেছে, এই ধরনের। তখন ওই আল্লাহর বান্দার সময় আসবে, এইটা ফেরেশতা বলে দিবেন, আলাইকা লাআনাতুল্লাহ, যে আল্লাহর বান্দা এতদিন সতর্ক করার পরেও তুই যে সময় সতর্ক হবে নাই,
তাই তোমার উপরে আল্লাহ লানত। ওই সময় আতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওই আল্লাহর বান্দার কিসমতে আর হেদায়েত আসবে না। তাই কিন্তু ওই হেদায়েতের যে পর্দা ওর দিলের ভিতরে বেষ্টন হইয়া এই জড়াইয়া ধরিয়া রাখবে, ওইটা খেয়ে দিবে, এই জালটা খেয়ে দিবে আল্লাহ। তাই আল্লাহ ওদের কানে ওদের চোখে এই ইন্দ্রিয়গুলোতে আল্লাহ পাক হেদায়েতের পর্দা সরে যাদের দুর্মতের পর্দা, অন্ধকারের পর্দা, কুফরি বেঈমানির পর্দা আকৃষ্ট হয়ে হাদিসটা আছে কালকুজ মুজাখিয়া লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারা। মটকার মতো মুখ নিচে দিয়া উপর দিয়ে পানি ঢাললে ডুববে, একটু ডুববে। ঠিক মানুষের মন এই ধরনের হয়ে যায়, এখানে হেদায়েতের বাণী আর ডুববে না। আল্লাহু আকবার। এখানের কর্ম, চোখের কর্ম, মুখের কর্ম, সব কর্ম শেষ পর্যন্ত কইতা হ্যাঁ দিলে, সব কর্ম কইতা হ্যাঁ দিলে। যেই সময় এই অবস্থা হয়ে যাবে আর হেদায়েত পাইলে আল্লাহ পাক বলছেন ফাহুম লা ইয়ারজিউন, ওরা কখনো আর হেদায়েতের পথে আসবে না। 2 নম্বর মুনাফিকদের অবস্থা। أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। মুনাফিকদের 2 নম্বরের তার মিসাল উপমা যেমন আসমান থেকে বৃষ্টি আসছে, বিরাট বৃষ্টি, তো বৃষ্টির মাধ্যমে শুকনা জমিন, মরা জমিন, মৃত্যু, বৃষ্টির মাধ্যমে সে কি হয় হায়াত হয়, তার জান আসে, লতা পাতা ঘাস ওই মাটি থেকে উঠে। কিন্তু এটার অর্থ কোরআনে পাক যে আয়াত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাযিল হচ্ছে, ওইটার নাম বৃষ্টি। মরা দিল, মরা জান, মরা কাউকে জিন্দা হলে তবে ওই ইমানের সঙ্গে সঙ্গে পরীক্ষা নিরীক্ষা আছে। যে যত বড় ইমানওয়ালা হবে তার পরীক্ষা এই ধরনের শক্ত পরীক্ষা হবে। أحسب الناس أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم وليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। কি মানুষের মনে হলে নাকি বলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই ওদের ঈমান শেষ হয়ে গেছে। আমি আল্লাহর নিয়ম, আমি আল্লাহর নিয়ম, আমি পরীক্ষা নিরীক্ষা সত্যিকারের ঈমানওয়ালা কে এবং দুঃখবাজ ফেরতবাজ মুনাফিক কে। ও আল্লাহ বাবারা, লম্বা কথা হয়ে যায়, একদম মুখতাসার, একদম ছোট নবীদের নবী, তামাম নবী, তামাম রাসূল
এমনকি ওদের সঙ্গী সাথী সব এই জগতে পরীক্ষা দিছে। পরীক্ষা কেন? সব যুগেই মুনাফিকরা ছিল। ইসলামের নামের অনেক গ্রুপ ছিল, কিন্তু আসলে ওরা মুসলমান না। তাই আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে ওই ব্যক্তিদেরকে আল্লাহ বুঝাইয়া দিয়া দেন, এ আল্লাহর বান্দা, তুমি যে ঈমান নিয়ে আসছো তোমার মনে মনে, তোমার ঈমানটা ঠিক না অঠিক তুমি নিজে বুঝে নাও। এটা আল্লাহর দয়া। কেন? এই জগতে যদি সে বুঝতে পারে যে তার ঈমানটা সঠিক ঈমান না, তাহলে সঠিক ঈমান আনার ব্যবস্থা আছে। আর মরণের পরে ঈমান আনলে হবে? মননের পরে নয়, ওই মননের সংলগ্ন আখিরাতের বস্তুগুলা দেখতেছে, বুঝতেছে, ওই সময় সব আল্লাহর বান্দারা ঈমান আনবে, কিন্তু ঈমান কাজে আসবে না। যেমন ফিরআউনের ঈমান কাজে আসবে। তাই আল্লাহ পাক মুমিনদের ভিতরে যাদের মাধ্যমে ঈমানে বিমার আছে ওদেরকে বুঝাই দেওয়ার জন্য আল্লাহ পাক দয়া করে পরীক্ষা হবে। এটা আল্লাহর দয়া। তাই কে ওই হেদায়েতের দাওয়াতের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা আছে। যেমন বৃষ্টি আসলে তার সঙ্গে কড়কড় ডাক থাকে, আর বিজলিও আসে না, বাস বিজলি। ঠিক এই ধরনের এই বৃষ্টি সেটা হইল হেদায়েতের বাণী, ঈমান আমল, কিন্তু এর সঙ্গে পরীক্ষা আছে। এর আগের মুনাফিক অনেক অবস্থা বুঝছেন। ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আসতো কিছু দুনিয়ার উদ্দেশ্য নিয়ে, দুনিয়ার কিছু লাভ এটার জন্য আসতো। আর সঙ্গে সঙ্গে মুসলমানকে দুঃখাতে হওয়ার জন্য আসতো। তাই এই যে বৃষ্টিটা আসমান থেকে আসবে, ফীহি যুলুমাত, এর মধ্যে কি আছে? অন্ধকার। ওয়া রা'দুন, কড়াক, এই গড়গড় ডাকায় যেটা ওরা ভয় বলে। ওয়া বারক, আর ওই যে আমরা সেই ভাষায় কি বলে তরক, বিজলি। এই তিনটা কথা বলি। একটা কি যুলুমাত, হর বাতিলের, হর হকের সঙ্গে বাতিল থাকে। প্রত্যেক সত্য দায়ী এর সঙ্গে বেজাল দায়ী থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলামের দিকে দাওয়াত দিতেছেন, সঙ্গে সঙ্গে তিনি বলতেছে আমাকে নবী বিশ্বাস করো। অপরদিকে মুসাইলামাতুল কাযযাব আরেকটা দাঁড়ায়, আমি নই, আমার কাছে ওহী আসে। এই নবীর থেকে আরম্ভ করে পৃথিবীতে যত দিন পর্যন্ত যে কোনো হাদী হাকিকি হেদায়েতের দাওয়াত দেনেওয়ালা বাহির হবে, তার সঙ্গে একটা বাতিল সঙ্গে সঙ্গে বাহির। ফীহি যুলুমাত, ফীহি যুলুমাত। এই হেদায়েতের, রাহমাতের, নিয়ামতের বস্তু আল্লাহ পাক যে সময় পৃথিবীতে দান করবেন, তখন এর সঙ্গে বাতিল আসবে, যুলুমাত আসবে। আর এর মাধ্যমে থাকবে ভয় ভীতি, ভয় ভীতি। কত ধরনের ভয় ভীতিতে থাকবে এটা বলা যায় না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলেন,
ওলার নাম লুয়ান নাকু ওয়ালা নাম তোমরা তো বলো ওলার নাম লুয়ান নাকু একসঙ্গে বলবো ওলার নাম লুয়ান নাকু বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ মাঝখানে দেখা দিলে সহিভাবে তোমরা কি বুঝে কোরআন কি যে অবস্থা হয়েছে আর আমি সবাই অমুমে বলা এটার নাম অমুমে বলা সাইয়া যদি বলে শুদ্ধ কোরআনটা একজন আলিমের পিছনে পড়বে ক্ষমতা নাই ক্ষমতাই নাই তো নাবলুয়ান নাকি বলা নাবলুয়ান নাকি মিনাল খাউফি ওয়াল জু মিনাল খাউফি ওয়াল জু প্রথমে বললেন ভয় ডর খাওয়াফ শব্দের ব্যবহার হয় বহু ডরের মোকাবেলাতে যার পিছনে কি থাকে মার জ্বর এই জন্য নির্যাতনের জন্য যে ভয় আছে সেটার নাম খফ যেমন দুজকের ভয় যার নাম খফ আমাকে মারবে সেটার ডর ওটার নাম কি খফ তাই প্রথমই আসলো খফ যেটা বলা প্রয়োজন নাই মক্কা শরীফে যারা ঈমান আনত ওদের কি পর্যন্ত বইয়ের ভিতরে ঢুকত স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান করে বলতেছে হে আবু যর চুপচাপ তোমার বাড়িতে চলে যাও যদি কাফিররা বুঝে তুমি ঈমান নিয়ে আসছো তোমাকে নির্যাতন হবে জুলুম করবে মারবে ধরবে বুঝছেন আর তো বহুত আপনারা জানেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের উপরে কি পর্যন্ত নির্যাতন কি পর্যন্ত জুলুম স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছিলেন তাই এই হেদায়েত আমি কলমা করছি আর ইমানদার হয়ে গেছি এটা দুঃখা পরীক্ষা দিতে হবে আল্লাহর নিয়ম তাই এর সঙ্গে সঙ্গে বাতিল আসবে আর রাগ ভয় আসবে আর ওই বাতিলের ফাঁকে ফাঁকে হেদায়েতের আলো চমকিবে কিন্তু ওই মুসিবত থেকে রক্ষা হওয়ার পথ কি আল্লাহ পাক যে পথ বাতাইয়েছে সেই পথ রক্ষার পথ কিন্তু মানুষ তার নিজের মন দিয়ে কিছু রক্ষার পথ নির্ধারিত করে বাবা না মনে রাখবা রাজনীতি বিশেষভাবে আমাদের দেশের রাজনীতি যার মগজে উঠছে আমার মনে হয় না সেই আল্লাহর বান্দা সহি হেদায়েতে থাকতে পারে আল্লাহ দেখতেছে আচ্ছা বলেন তো দেখি নারী নেতৃত্ব উলামায়ে কেরাম কি বলছে যাই না না যায় বাহ বলতে কার হলে যে বেলাটা পড়বে তোমার সব বিগড়িবে জানেন তো বাবা ওই বিগড়িবে সে আবার এই করবে সেই করে কি করবে দেখেন বদ্ধিত কিছু হয়তো পাইতে পারি এই আশা নিয়ে নারী নেতৃত্বের ছত্রছায়ায় গেছেন না গেছে না বাবা কি মন করি
বলার জায়গা নেই, বলার জায়গা নেই। যার মাধ্যমে আজীবন যে বাতিলের বিরোধিতা করছে, সেই বাতিলের ছত্রছায়ায় ঢুকছে। কি এখন শব্দ ভুল আছে? যেই সময় এর কোনো একটা মুসিবত আসে, তখন মুসিবত থেকে এই মুসিবত দেখে যে যে ডাক দে, এই ডাকলে কর্মর ডাকে যে কি বলবো না, খরচ নাকি এই যে মেঘের সময় বৃষ্টির সময় ডাকে না, কি বললো সেই? হ্যাঁ, বজ্র তো এটা পরে, ওইটার নাম বজ্রপাত। ডাকে যেটার নাম কি? টাটাও তো যেটা পড়ে মানুষ মারে, সেটার নাম টাটা। ওই ডাক যেটা, ডাকের নাম কি? ওই ডাকই মোটামুটি দেখ। তখন ওইটার থেকে রক্ষা পাওয়ার যে পথ, ভিতরে বয় আসে বাবা, যে কোনো মুসিবত সামনে আসলে বয় আসেন না, আসে না? এটা ফিতরাত আল্লাহ জন্মগত দিয়ে দিয়েছেন, এইটা একটা নিয়ামত। এটা এখন বলার সময় না, অন্যদিন বলবো। ভয় ভীতি কেন দিলেন আল্লাহ? এই ভয় ভীতির যে শক্তিটা আল্লাহ পাক দান করছে, এটা মহান নিয়ামত। এর দ্বারা মানুষ বেহেশতের চাহিদা হয় আর দুজক থেকে রেহাই পাওয়ার চেষ্টা হয়। বড় নিয়ামত। ওই সময় ওই যে ডাকটা দিতেছে, ওই ডাক থেকে রেহাই পাওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য আস্তে আঙ্গুল ঢুকাই দেয় কানের ভিতরে। গেলু না নানা মিলাম আনামিন, এই আসার পুরাটা আঙ্গুল, অর্থাৎ যাতে আর মোটেই না, ভালো মতো দিয়ে। কেন? মতের বয়ে, মতের বয়ে দেখে। ওই যে তোমার বিজলি পড়ে না, টাটা পড়ে, বর্জ্যপাত হয়, তুমি তো বলো মারা যায়। তাই ওই ডাক শোনার পরে সে বয়ে আঙ্গুল ঢুকিয়ে দেয়। ওই আল্লাহর বান্দা কুরআন শুনতে চায় না, সহিহ দ্বীনের কথা শুনতে চায় না। কেন? যদি ওইটা শুনিয়া আমি এই দিকে চলে যাই, তাহলে আমার দুনিয়ার স্বার্থের উপরে আঘাত আসবে, তাই ওটা শুনতে চায় না। ইয়াজআলুনা ফি আসাবিহিম রিয়াজানি, তাদের খানের ভিতরে আঙ্গুল বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। ويجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت থেকে রক্ষা পাওয়া। والله محيط بالكافرين। আল্লাহর কাছ থেকে ভাগে যাওয়ার কোনো স্থান নাই, কোনো পথ নাই। সেখানে আমরা সব জালের ভিতরে যারা আবদ্ধ, ঠিক এই জন্য আমরা আবদ্ধ। আল্লাহ কুওয়াত, আল্লাহর শক্তির থেকে, আল্লাহ আযাব গজব থেকে আমরা রেহাই পাওয়ার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ পাক আমাদেরকে ইবাদত না করে। প্রথম ভুলের ব্যাপারে আল্লাহ কি বলছিলেন? ওরা সুম্মুম বুকমুম, এই প্রথম গুলো ওদের ভিতরে একদম সাই বলে গেছে। ওরা সহিহ দ্বীন কখনো কবুল করবে না, ওই গ্রুপ মুনাফিক, ওই মুনাফিকের। আর 2 নম্বরের মুনাফিকের গুলো যা ভালো বলছেন, ওদের ভিতরে এমন লোকরা আছে, ওরা কোনোদিন হেদায়েতের পথে আবার বিরোধ চলে আসে। ওহুম লা ইয়ারজিউন, আগেরটা মানেরটা ওই জন্য। আল্লাহ ইয়াকাদু বারকু ইয়াকতাবু আবসারাহুম
ওই যে বিজলি আলো, বৃষ্টির সময় একটা আলো আসে না, ঝকঝকা আলো, ওই যে আলো এই মুনাফিকদের সামনে ওই আলোটা এমন অবস্থায় ওরা যখন বুঝে তাদের চক্র ধ্বংস করে, চক্রের আলো ধ্বংস করে ওই যেমন যাত্রা মাঝে কোনো বস্তু দিয়ে দেওয়া খাতা, ওই তাদের চক্রটা যেমন ওই বিজলির মাধ্যমে তাদের চোখটা যেমন টান দিয়ে নিয়ে দিতেছে। কিন্তু ও বিজলির মাধ্যমে আবার কিছু আলো হয় না, হয় না, ওই যে অন্ধকার আসিল বিজলির মাধ্যমে যে একটু পরিষ্কার হয়, ওই মধ্যে দুই সাইড পাড়া হাঁটে, দুই সাইড পাড়া হাঁটে। কুল্লামা আওয়াআ লাহুম মাশাউ ফিহি, দেখি আওয়াআ লাহুম না, আওয়াআ লাহুম, এই আগে যেমন বুঝলেন, কুল্লামা আওয়াআ লাহুম হয়েছে সহি, কুল্লামা আওয়াআ লাহুম ওইগুলা তোমার সামিআল্লাহু লিমান, সামিআল্লাহু সামিআল্লাহু লিমান হামিদা। আমার দুঃখ লাগে আলিম লোক কি বুঝে না শব্দটা, কিতাব আকালে এত জাহালতের যুগে কতদিন ধরে মর্স করতেছে, এরপরে নামাজও পড়ায়, আসলে বাহিরে আমার দিনের মধ্যে তো সম্পর্ক নাই, আর না হয় একদিন যাবে সঠিক মেহনত করি আর ভুল আসবে ওই বিজলির সঙ্গে যে একটু আলো আসে, আল্লাহ মাসাও অন্তরা একটু হাঁটে। وإذا أظلم عليهم قاموا, আবার যে সময় বিজলির আলো চলে যায় তখন আবার বরং আলোর থেকে অন্ধকারে গেলে অন্ধকার বেশি হয়, কমনে অন্ধকারে হাঁটতেছে এত অন্ধকার লাগে, কিন্তু একটু আলোর পরে যদি অন্ধকারে যায় তাহলে অন্ধকার বেশি হয়। অর্থাৎ ওই মুনাফিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ শুনে ওদের ভিতরে কিছু একটু আলো, বাস একটু হেদায়েতের দিকে যেমন কি করবো না হলো একটু মনোভাব আসে, ইমান নিয়ে আসবো না, নেতা ফেতাদের কথা বলে রাজত্ব খাইব। আবার ওইটা মন থেকে ছুটে যায়, আবার বন্ধ করে দিতে পারবে, আবার ওই মুনাফিকের জায়গায় থাকবে। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম, আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে ওদের কান চক্ষু আল্লাহ নিয়ে নিত, কিন্তু আল্লাহ নেন নাই, ওদের চক্ষু এবং কান আল্লাহ পাক নেন নাই, তাই ওদের উপরে আমরা আশা রাখতে পারি ওরা হয়তো কোনোদিন হেদায়েত কবুল করবে। এই বাতিলের দাওয়াতের দুই পন্থা, কিছু লোক হেদায়েত হবে আর কিছু লোক জন্মগত আল্লাহ বেদিনীর মহর শিল ওদের দিলের ভিতরে আল্লাহ মারে দিছে, ওরা হেদায়েত কবুল করবে।
এটা সবচেয়ে বড় মহর্ষিল দুনিয়া, দুনিয়া দুনিয়া, ওইটা হলো সবচেয়ে বড় শিল মোহর। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বুঝাইলেন হেদায়েত আল্লাহর পক্ষ থেকে, আর জুলুমাত অন্ধকার বেঈমানিও এটাও সৃষ্টি খেয়ে করছেন আল্লাহ। আর এই দুই পথ, আর ওই দায়ী আছে, দাওয়াত দেনেওয়ালা আছে, বাতিলের দাওয়াত দেনেওয়ালা আছেন না নাই? কম আছেন তো। হেদায়েতের দায়ী একজন হয়, তাহলে বদিনের দায়ী ৭২ জন, কমপক্ষে এ কম। হেদায়েতের দায়ী যদি একজন হয়, তাহলে বদিনের দায়ী ৭২। এটা আমি বলতেছি না, হাদিসে আছে, আছে মনেও বলতেছি। এখন বলেন তো দেখি, যার দায়ী বেশি তার সঙ্গী বেশি, না যার দায়ী বেশি কম তার সঙ্গী বেশ? দায়ী বেশ, সঙ্গী বেশ। তাই বাতিল, মনে হয় বাবা, বাতিল সংখ্যাগরিষ্ঠ বাতিল কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু জয় বিজয়, কামিয়াবি না কাম, সেটা নুসরতে এলাহির উপরে নির্ভর করে, নুসরতে এলাহির উপরে নির্ভর করে। এইটা মুসলমানের ঈমান, এটা মুসলমানের ঈমান। তাই প্রত্যেক বস্তুর উপরে আল্লাহর শক্তি, এটা আল্লাহ সৃষ্টি করছেন। আর প্রত্যেকটির মাধ্যমে প্রত্যেক রাস্তা লাগিয়ে একজন দায়ী আল্লাহ দিচ্ছেন। যেহেতু পথ আছে, মওদুদিবাদীদের থাক, মওদুদি সাহেবকে আল্লাহ দিচ্ছেন, কাদিয়ানীদের জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে দিচ্ছেন, পরভেজিকে দাওয়াতের জন্য গোলাম আহমদ পরভেজিকে আল্লাহ দিচ্ছেন। তো প্রত্যেক রাস্তা, তাও শেষ না, শয়তানের দায়ী আছে। ইনসান যে ধরনের দায়ী হয়, শয়তানের পক্ষ থেকেও বাতিলের দায়ী হয়। ওই যে বাতিলের পথ যেখানে আল্লাহ রসুল টান দিয়ে দিয়েছেন, কি বলছেন? প্রত্যেক রাস্তার মাথায় একজন বাতিলের দায়ী থাকবে, আর ডাকবে বাবা এই কামিয়াবির পথে এই দিকে আসে। কোন দিক কামিয়াবি? শয়তানের পথ। শয়তানের পথ একটা না, কয়টা? বহু পথ। শয়তানের পথ বহু, আর আল্লাহর পথ একটি, সিরাতে মুস্তাকিম। হাযা সিরাতি মুস্তাকিম, আল্লাহর একই পথ। হ্যাঁ, ওই একই পথের দাবি বই হচ্ছে, বহু লোকের দাবি। যারা বাতিলের দায়ী মানব জাতির থেকে হয়, শয়তানের চেলা চামুন্ডা হয়, ঠিক এই ধরনের হকের দায়ী একজন হইতে পারে, 2 জন, 5 জন, 7 জন, হাজারো লাখ আল্লাহর বান্দা হইতে পারে। পথ একটা, আর ওদের পথ ভিন্ন ভিন্ন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আবার আল্লাহ পাক ওই প্রথম আয়াতের দিকে আল্লাহ পাক আল্লাহ তৌফিক দেন, আগামী তারিখে বয়ান হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই ওখান থেকে ওইখান পর্যন্ত সবটি এক তসবির দানার মতো, একটা সঙ্গে একটা সম্পর্ক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وما كنا لنهتدي لولا أن هدانا الله أنت ولينا وحافظنا ومالكنا في الحياة الدنيا وفي الآخرة وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم يا الله يا أرحم الراحمين يا رحم يا عفو يا غفور مولا আমাদের রহম আমাদের মাফ করে আমাদের আমাদের মাফ করে দাও আমাদের মাফ আয় আল্লাহ دين حق আমাদেরকে বুঝবার তৌফিক দাও আর ওই دين حق আমাদেরকে মানবার তৌফিক আর এই دين حقের উপরে আমাদেরকে টিকাইয়া দাও আল্লাহ গো আমাদেরকে دين حقের উপরে টিকাইয়া দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আয় আল্লাহ ওই দিনদারির ভিত্তিতে দিনদারির ভিতর দিয়ে ইয়া আল্লাহ আমাদের দুনিয়া তুমি আল্লাহ তৈয়ার করো আয় আল্লাহ ওই দিনদারির ভিতর আমাদের দুনিয়াবি সব জরুরিয়াত তুমি আল্লাহ পুরা করে দাও আল্লাহ নিয়ামত করে পুরা করে দাও বরকতি হলে পুরা করে দাও রহমতে করে পুরা করে দাও ইয়া আল্লাহ সর্ব অবস্থায় তুমি গনিম মুগনির মুখাপেক্ষি হলে দাও আল্লাহ তোমার মখলুকের মুখাপেক্ষি আমাদের আল্লাহ তোমার মখলুকের মুখাপেক্ষি আমাদের আল্লাহ মাফ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আল্লাহ তোমাদের ভিক্ষা চাইতেছি মকবুল গোলামি নসিব করো তুমি মাহবুদের রেজা খুশি নসিব করো ইয়া আল্লাহ ওই দিনের ভিতর দিয়ে দিনদারির ভিতর দিয়ে আমাদের দুনিয়ার সমস্ত জরুরিয়াত আল্লাহ পুরা করে আল্লাহ পুরা করে ও মাহবুব আমাদের আল্লাহ ইয়ালের উপরে রহম করো ইয়া আল্লাহ আমাদের আল্লাহ ইয়ালের উপরে রহম করো اللهم احسن من احسن علي وعلينا يا رب اللهم احسن من احسن علي وعلينا يا رب يا رب يا الله يا كريم يا رحيم ও مولا অভাবীদের অভাব দূর করে দাও কর্মীদেরকে রেহাই দাও আল্লাহ বেরোজগারদের হালাল রুজির পথ খুলে দাও দেশে বিদেশে হাজির আল্লাহ আপনার হাবিবের উম্মত হালাল রুজির পথ খুলে দাও হালাল রুজির পথ খুলে দাও ইয়া রাজ্জাক যু কুওয়াতিল يا رزاق ذو قوة يا مغني يا مغني يا مغني يا
يا فتاح بك نصري يا الله يا الله الله برنا حلال الفتح لنا اللہ تمام مدارس دینیہ حفاظت میں اللہ اللہ তোমার আমার সহি দিন আমাদেরকে বুঝবার তৌফিক আল্লাহ ওই দিন মানবার তৌফিক ওই দিনের উপরে টিকে থাকার তৌফিক আল্লাহ ওই দিনের দাঈ ওই দিনের খাদিম আমাদেরকে বানাইয়া দাও আল্লাহ এই দিনের খিদমতের জন্য যত ধরনের সুর সমালের প্রয়োজন তুমি মাবুদ আমাদেরকে দান আল্লাহ বিমারিদেরকে শিফায় অনেক বিমারিদের দরখাস্ত আল্লাহ আমি যদিও ভুলে যাই তুমি মাবুদের ইলমের মাঝে আছো আল্লাহ যত মানুষের দোয়া আছে تمام النك مقاصد تمام النك مقاصد الله اي محفل الابواب تعقل قبول الله هداية السبب الله اي مدرسة قبول एक मत तुम्हें माबूदन मुकाफिर की महताज बनाई अल्लाह तो मखलूक़ महताज बनाई अल्लाह कबूल तुम्हें सच्चे अजी तुमसे जो तुम करने सच्चे अल्लाह तुम्हें चला सच्चे या अल्लाह या صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه برحمتك